আমরা কারা? আমরা কারা? সর্দার, উনি জিজ্ঞেস করছেন আমরা কারা? আমরা তারা যারা মানুষ মারলে পাপ হয় না। বুঝেছি। মা, এই তোমার ইচ্ছে বিটে ছাড়া করেও হলো না। এবার আমার রামকে আর কাটুকে অনাথ করতে চাও। বেশ, তাই হোক। বিভর্ষি রূপাববোধ আত্মা সেবায় লোকস্য সদাচরস্য সত্য উপপন্যানি সুখবহানি সতাম অভদ্রানি তোমরা কারা? তুমি এখানে? তুমি এখানে? আমিও এই পথ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ এই পথে? ঘরে বউঠান আর ছেলে মেয়েদের মুখ মনে করে মনে জোরানো ক্ষুদিরাম। ওই তো তোমার ঘর এসে গেছে। তুমি এগো, আমি আসছি। হ্যাঁ,
তোমার অপেক্ষাতেই বসে আছি। আমার অপেক্ষায়? আমার আগে তুমি এখানে চলে এলে কি করে? তোমার আগে চলে এলাম মানে? তুমি কি বলছো খুদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে ওখানে আমার সঙ্গে কে ছিল? কে আমাকে ঠগীদের হাত থেকে কে আমাকে জঙ্গলের পথ দেখিয়ে কে? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি লীলা মা তোমার! বিভর্ষি রূপানি অববোধ কেমন লীলা! সেবায় লোকস্য চরাচরস্য চোখ থাকতেও আমি তোমায় চিনতে পারলাম না। সতাম অভদ্রানি মুহুর ফলনা। কি হয়েছে? হয়েছে অনেক কিছু। বিভর্ষি রূপানি অববোধ আত্মা সেবায় লোকস্য চরাচরস্য সত্য উপপন্যানি সুখবহানি সতাম অভদ্রানি মুহুর খলনা। করো কি? দেখুন দেখুন না মশাই, কর্তা মশাই লোকেরা কি করছে একবার দেখুন। আরে রোসো রোসো করো কি? দেরে গায়ের সম্ভ্রান্ত বামুন ঘর এরা। এদের ঘরের ইজ্জত এভাবে মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে নেই বাবা। কিন্তু কিন্তু এ তো কর্তামশাইয়ের হুকুম। জানি বাবা, ওনার হুকুমেই যে তোমার ন্যাজ গজিয়েছে তা আমি বিলক্ষণ জানি। কিন্তু অশ্বত্থামা হত ইতি গজ বলে তো একটা কথা আছে। তুমি বরং কর্তা মশাইকে গিয়ে বলো হুকুম তামিল হয়েছে। আমি এদিকটা দেখছি, যাও। এই তোরা চলে আয়। মা, আমাকে ক্ষমা করবেন। কর্তার ইচ্ছে কম্য, আমার দোষ নেবেন না মা। কাল সূর্যোদয়ের আগে আপনাদের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে, এটাই কর্তামশাইয়ের হুকুম। কারণ আদালতে জিত হয়েছে জমিদার রামানন্দ রায়। এসব আপনি কি বলছেন নায়েব মশাই? ঠিকই বলছি, ক্ষুদিরাম তো সব জানে। জানি, কিন্তু উনি এটা বোঝেননি
যে আপনারা ঘরদোর ভাঙচুর করবেন। উনি ঠিক করেছিলেন কদিনের মধ্যে ঘর জমি সব ছেড়ে দেবে। দাদা, আমাদের তো কিছু জানার নেই। বলেননি তার কারণ তোমাদের চিন্তা হবে বলে। উনি সব দায়িত্ব একাই নিয়েছিলেন। সেই দাদা শেষ পর্যন্ত আমাদের পথে বসালো। বলতে পারলে এই কথা? যে মানুষটা শুধু একটা বাসস্থানের জন্য সকাল থেকে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কার জন্য? আমাদের জন্য। তার সম্পর্কে তুমি এই কথা বললে? কিন্তু কার দোষে আজকে আমাদের এই অবস্থা? আমার দোষে। আমার দোষে আজ এই অবস্থা। আমার সব থেকে বড় দোষ মিথ্যে সাক্ষী দিয়ে গায়ের জমিদারের মন রাখতে পারিনি। আমি আজ সব হারিয়েছি। শুধু তোমাদের জন্য একটা থাকবার জায়গার ব্যবস্থা করবার চেষ্টা করছিলাম। সময়টুকু তো আমি পেলাম না। হেরে গেলাম আমি, হেরে গেলাম। খুদি, হারার আগে হেরে যেও না। এবার আমাকে একটু ভাবতে দাও। আজ আমার ভাইরাও আমার পাশে নেই। তারাও আমাকে ছেড়ে চলে গেল। তুমি যে আমাদের জন্য এতটা চিন্তা করেছো সেটাই যথেষ্ট। তোমাকে আর বিব্রত করতে চাই না। এ তুমি কি বলছো? যদি বিব্রত বোধ করতাম তাহলে এই প্রস্তাবই তোমার সামনে রাখতাম না। তুমি দেখে নিও খুদি, আজ 1.5 গা তোমায় ধরে রাখতে পারলো না, কিন্তু কামার পুকুর তোমাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখবে। সবই বুঝলাম। দেখো, কপালে যা আছে তাই হবে। কিন্তু উনি ঠিকই বলেছেন। আপনি কামারপুকুর থেকে আমাদের এখানে দেখা করতে এসেছেন। আমাদের কি অদৃষ্ট বলো, ঠিক সেই সময় আমাদের ঘরে একটা এত বড় অঘটন ঘটে গেল। এ সময় যে আপনার একটু সেবা যত্ন করব তারও উপায় রইল না। সেবা যত্ন আপনাদের এই দুঃসময়? আচ্ছা, আপনারা বাচ্চাগুলোর কথা একবার ভাববেন না? তাদের নিয়ে গাছতলায় দাঁড়াবেন আমি বেঁচে থাকতে?
বুঝেছি বউটা। আপনারা আমাকে আর কাছের জন মনে করেন না। এ তুমি কি বলছো শুক্লা? তোমার মতো আপনজন আমার আর কে আছে? যদি তাই ভাবো তাহলে আমার সঙ্গে এত পর পর ব্যবহার করছো কেন বলো? তুমি কেন বুঝতে পারছো না খুদি, বিপদের দিনে বন্ধুকেই পাশে দরকার হয়? ধরো ধরো আজ যদি আমার কোনো বিপদ হয়, তুমি আমার পাশে দাঁড়াবে না? নিশ্চয়ই দাঁড়াবো। আর যদি আমি তখন তোমায় না বলি, তোমার কেমন লাগবে খুদি? বেশ, আমি বুঝছি তুমি কি বোঝাতে চাইছো। শুক্লান, আমরা তোমার সঙ্গে যাব।